দোয়া এমন বিপদকে ঠেকায় যা ইতিমধ্যে নেমে এসেছে এবং এমন বিপদকেও ঠেকায় যা এখনো নামেনি। মুস্তাদরাক হাকিম। মানে যা লিখা হয়ে গেছে বলে তুমি ভাবছো সেটা দোয়া মুছে ফেলতে পারে। আল্লাহু 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 আল্লাহ। মানুষ ভাবে ভাগ্য তো লিখা, তাহলে দোয়া দিয়ে বদলাবে কি? কিন্তু সত্যটা হলো দোয়া এমন এক শক্তি যা লেখা সিদ্ধান্তের পথও বদলে দেয়। এটা কেবল কথা নয়, এটা সাহাবাদের জীবনের দেখা বাস্তব সত্য। ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু বলতেন, আমি দোয়া কবুল হওয়ার বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত নই। আমি চিন্তা করি আল্লাহ আমাকে দোয়া করার তৌফিক দিয়েছেন কিনা, কারণ দোয়া করতে পারা মানে দরজাটি ইতোমধ্যেই খুলে গেছে। এই কথার মানে দাঁড়ায়, তুমি যখন হাত তুলছ তোমার তাকদীর তখনই বদলাতে শুরু করেছে, তুমি বোঝার আগেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া এমন বিপদকে ঠেকায় যা ইতিমধ্যে নেমে এসেছে এবং এমন বিপদকেও ঠেকায় যা এখনো নামেনি। মুস্তাদরাক হাকিম। মানে যা লিখা হয়ে গেছে বলে তুমি ভাবছো সেটা দোয়া মুছে ফেলতে পারে। যেমনটা আগুনে পানি ঢাললে আগুন নিভে যায়, তুমি জানো না তোমার এক রাতের কান্না কত বড় বিপদকে আকাশেই থামিয়ে দিয়েছে। আর আল্লাহ বলেছেন, আমাকে ডাকো আমি সাড়া দেব। সূরা গাফির। এটা মানুষের প্রতিশ্রুতি না, এটা রাব্বুল আলামিনের ঘোষণা। অর্থাৎ দোয়া করলে সাড়া আসবেই। সময় হয়তো আজ, হয়তো কাল, কিন্তু ফিরবে নিশ্চিত। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া তাকদীরকে পরিবর্তন করে। তিরমিজি। সাহাবারা এই হাদিস শুনে বলতেন, যদি দোয়া তাকদীর বদলায় তাহলে আমাদের সবচেয়ে বড় অস্ত্র দোয়া। তারা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে বলতেন, আমরা জানি আমাদের ফলাফল লেখা, কিন্তু দোয়া আল্লাহর রহমত ডেকে আনে, আর তার রহমত ফলাফল বদলে দেয়। এখন আসি তোমার জীবনে। তোমার জীবনে যে কষ্ট, যে আটকে থাকা পথ, তুমি ভাবছো এটাই বুঝি আমার ভাগ্য। না প্রিয় বোন আমার, ভাগ্য পাথর নয়। দোয়া করলে তা নরম হয়ে যায়, ভেঙে যায়, নতুন রাস্তা খুলে যায়, নতুন সিদ্ধান্ত লেখা হয়। কখনো কখনো তোমার সেই এক চিলতে কান্না তোমার জন্য বহু বছরের বিপদকে কেটে দেয়, আর তুমি টেরও পাও না। তুমি যখন হাত তুললে, এক ফোঁটা চোখের পানি যখন গড়িয়ে পড়ল, আসমানের কলম থেমে যায়, ফেরেশতারা তাকিয়ে থাকে, আর আল্লাহ যাকে চান তার জন্য লিখে দেন এক নতুন পথ। ভাগ্য শুধু লেখা নয়, ভাগ্যে আছে পরিবর্তনের দরজা, যা কেবল দোয়াই খুলে দিতে পারে। তুমি হতাশ হয়ে হাত নামিয়ে রাখলে তোমার দরজা বন্ধ, কিন্তু তুমি যখন ভাঙা মন নিয়ে বললে, ইয়া রহমান আমাকে বদলে দিন, তখন আসমান নড়ে ওঠে। দোয়া এমন এক শক্তি যা অদৃশ্য বিপদ সরিয়ে দেয়, যা আশা রিজিক এগিয়ে আনে, যা শুকিয়ে যাওয়া আশা আবার ফুল হয়ে ফোটায়। তোমার কষ্ট, তোমার কান্না, এগুলো কখনোই বৃথা যায় না। আল্লাহ শোনেন, আর দোয়ার শক্তি তাকদীরের পাতায় নতুন আলো এঁকে দেয়। কল্পনা করো, জগতের মালিক নিজেই প্রতিশ্রুতি দিচ্ছেন, তুমি ডাকো আমি সাড়া দেব। এটা কোনো মানুষের কথা নয়, এটা সেই রাব্বের ঘোষণা যার হাতে তোমার রিজিক, শান্তি, ভবিষ্যৎ সব কিছু। তুমি যে মানুষ ছিলে গতকাল, দোয়া করলে তুমি আর সেই মানুষ থাকো না। আল্লাহ তোমাকে নতুনভাবে গড়ে দেন। তাই হাত তুলো, আল্লাহর কাছে যাও, কারণ তুমি জানো না, হয়তো আজ রাতেই তোমার তাকদীরের পুরনো লেখা মুছে নতুন আলো দিয়ে লেখা হয়ে যাবে। তাই যাই হোক, যেভাবেই হোক, হাত তুলো, কারণ হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা
ঠিক এখনই লেখা হতে যাচ্ছে। As I look to nature's beauty, dazzled am I.